আল্লাহ মুহররম মাস আমাদের জন্য সুযোগ হিসাবে নিয়ে আসে। মুহররম, তারপরেই আসবে সফর। মুহররম যদি মুহররমের মতো কাটাইতে পারেন তাহলে সফর থেকে আপনার সফর শুরু হবে। সফর থেকে সফর বোঝেন, আপনি ঊর্ধ্ব জগতে উঠতে থাকবেন ইনশাআল্লাহ। উড়বেন 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 ইনশাআল্লাহ, আল্লাহ পর্যন্ত যে পৌঁছবেন। এই মাস রানিং 1 বৎসরের গুনাহ মাফ করানো যায়। এই মাসটা আল্লাহর পক্ষ থেকে গিফট, সুযোগ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, যদি আমি সুযোগটাকে কাজে লাগাইতে পারি। হ্যাঁ, আপনি বলবেন হাসান হোসাইনের জন্য মুহররম মাস এরকম দামি হইল না। মুহররম আগের থেকেই দামি, আগের থেকে বরং দামি জিনিস দামি পাত্রে রাখা হয়। দামি জিনিস, হ্যাঁ কি কি বলেন? আপনাকে এইখানেও তো 3 পিসের বক্স আছে না? বক্স চিনেন? আপনাকে বক্স আর আমগো তাঁতি বাজারের সোনার বক্স এক নাকি? হ্যাঁ, আমগো একটা বক্স দিয়ে আপনাকে 100টা কিনুন যাব, আরো বেশি কিনুন যাব। আবার সোনার বক্স আর হীরার বক্স একরকম না, একরকম। যেমন দামি জিনিস বক্স, হোসাইন দামি, শহীদও হয়েছেন দামি মাসে। হোসাইন দামি, শহীদ হয়েছেন। কোরআন দামি, নাযিল হয়েছে দামি মাসে, রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, দামি মাসে। মুহররম দামি, হোসাইনও দামি। হোসাইনের শাহাদত হয়েছে রমজান মাসে, মুহররম মাসে। দামি জিনিস কোন মাসে? দামি মাসে। মুহররম আগের থেকে দামি, মুহররম আগের থেকে সুযোগ। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ দিছে আল্লাহ আমাদেরকে, যদি আমরা কাজে লাগাইতে পারি। 2-3টা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখি দিলে লাগে কিনা, বাড়িতে যে বলেন কিনা, বাড়িওয়ালাদেরকে তৈরি করেন কিনা। এই মাস রানিং 1 বৎসরের গুনাহ মাফ করানো যায়। যে 2টা রোজা রাখবে তার 1 বৎসরের রানিং 1 বৎসরের গুনাহ মাফ হবে। 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। 9-10ও রাখতে পারেন, 10-11ও রাখতে পারেন। কোনো রাখাটা কোনো জরুরি না। যে রাখবে সে গিফট পাবে, যে রাখবে সে পুরস্কার পাবে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো, এই মাসের ভিতরে বড় বড় গুনাহ মাফ হয়েছে। আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য এই মাসে সবচেয়ে বেশি ইস্তেগফার পড়া চাই, সবচেয়ে বেশি কাসরতের সাথে ইস্তেগফার, হাজার হাজার বার ডেলি, দিন রাত্রে বেশির চেয়ে বেশি ইস্তেগফার পড়া। কারণ এই মাসে আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দিয়েছেন, বড় বড় গুনাহ মাফ করছেন। তৃতীয়, এই মাসে আল্লাহ বড় বড় বিপদের থেকে মুক্তি দিছেন। যেমন বনি ইসরাইলকে মুক্তি দিছেন ফেরাউনের জুলুম থেকে। এই জন্যই মুসা আলাইহিস সালাম মুহররমে রোজা রাখতেন 10 তারিখে। 10 তারিখে মুক্তি দিছেন, 10 তারিখে রোজা রাখতেন। আমরা 2টা রাখি এই জন্য যে ওদের বিরোধিতা করতে যায়, নাইলে রোজা কিন্তু একটাই। কয়টাই? কিন্তু আমরা বিরোধিতা করতে যায় কি করি? আমরা 2টা রাখি। কয়টা?
দুইটা আল্লাহ রসুল বলছে আমরা বেশি হকদার। খালিফুল ইহুদ, ইহুদিরা এই দিন রোজা রাখে 10ই মুহররম। বলছে ইহুদিদের বিরোধিতা করো, ওরা একটা রাখে তোমরা দুটা রাখো। ওরা কয়টা রাখে? তোমরা দুটা রাখো। খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো। তো প্রথম তো রোজা রাখবে দুইটা, দ্বিতীয় বেশি বেশি, তৃতীয় বড় বড় বিপদ থেকে আল্লাহ মুক্তি দিছেন। বিদায় এই মাসে বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। আপনার যদি জীবনে কোনো বিপদ থাকে তাহলে খুব বেশি বেশি দোয়া করেন, ইনশাআল্লাহ গ্যারান্টি আছে, ইঙ্গিত আছে, এই মাসে আল্লাহ মুক্তি দিয়া দিবে। চতুর্থ, আপনার প্রয়োজন যত আছে এই মাসে আল্লাহর কাছে সব লেখা লেখা পাঠাইতে থাকেন দোয়ার মাধ্যমে। প্রয়োজন বলেন, আল্লাহ এটা প্রয়োজন, এটা প্রয়োজন, সব আল্লাহর কাছে বলতে থাকেন এই মাসে। হাজারো প্রয়োজন এই মাসে মেটানো হয়েছে, প্রয়োজন ছিল এই মাসে মিটাইয়া দিয়েছে। মুহররম মাসেই কিন্তু দুনিয়া ধ্বংস হবে। যা কই লম্বা ইতিহাসের দিকে গেলাম না, শর্ট আমি পছন্দ করি, এই জন্য শর্টেই বললাম। পঞ্চম 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 আপনি ইচ্ছা করলে এই মাসে আগামী 1 বছরের বরকত নিয়ে নিতে পারেন। কয়দিনের বরকত? সামনের 1 বছরের বরকত। বলবেন পদ্ধতি? আল্লাহ রসুল বলছে, হাদিসে আছে, আশুরার দিন 10 তারিখে, মুহররমের 10 তারিখে, যেটাকে আশুরা বলে, ওই দিন নিজের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, পকেটের ওজন অনুযায়ী, পকেটের ওজন বোঝেন? কি কি বাড়ি কোন দিকে? যেই দিকে দিবেন ওই দিকেই বাড়ি হইব, মনে হয় বোঝেন নাই, এটা গ্রাম্য কথা আর কি। বাড়ি কোন দিকে? যেই দিকে দিবেন ওই দিকে বাড়ি হবে, মানে যেই পকেটে আপনি দিবেন ওই পকেটেই বাড়ি হবে, ঠিক না? আপনার পকেটের দিকে তাকায় যতটুকু সামর্থ্য আছে আশুরার দিন পরিবার পরিজনের উপরে খরচ করেন, আহলো ইয়ালের উপরে খরচ করেন, গরিব মিসকিনের উপরে খরচ করেন, মুহতাজের উপরে খরচ করেন। ইনশাআল্লাহ আপনি 1 বছরের বরকত পাবেন, অ্যাডভান্স পাবেন। কি আমরা কই না বরকত নাই, বরকত নাই, বরকত নাই, বরকত কই থেকে পাবেন? আপনি তো বরকত আনার পদ্ধতি জানেন না, আপনি কই থেকে বরকত পাবেন? আপনি টানা হাসরায় চলবেন না তো কি, আপনি তো বরকত পাইবেন না। বরকত কই থেকে পাইবেন? বরকত পাইতে হলে বরকতের রাস্তায় হাঁটতে হবে। বরকতের রাস্তা হলো এটা, যেটা বুঝাইতেছিলাম। পঞ্চম সর্বশেষ, 1 বছরের বরকতের রাস্তা আপনি খোলায় ফেলতে পারেন যদি আপনি আশুরার দিন, যেই দিন আশুরা হবে ওই দিন আহলো ইয়ালের উপরে, পরিবার পরিজনের উপরে আপনার জেবের দিকে তাকায়া, জেবের এবিলিটি দেখা, সামর্থ্য দেখা, হ্যাঁ, পরিবার পরিজনের উপরে খরচ করলেন, গরিব মিসকিনের উপরে খরচ করলেন, অনাথ এদের উপরে খরচ করলেন, তাহলে ইনশাআল্লাহ 1 বছরের অগ্রিম বরকত আপনি পাবেন। মনে থাকবো, এটা সুযোগ, মুহররম সুযোগ আমাদের জন্য।
আল্লাহ মুহররম মাস আমাদের জন্য সুযোগ হিসাবে নিয়ে আসে। মুহররম, তারপরেই আসবে সফর। মুহররম যদি মুহররমের মতো কাটাইতে পারেন, তাহলে সফর থেকে আপনার সফর শুরু হবে। সফর থেকে সফর বোঝেন, আপনি উর্দু জগতে উঠতে থাকবেন ইনশাআল্লাহ। উড়বেন 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 ইনশাআল্লাহ, আল্লাহ পর্যন্ত যে পৌঁছবেন। মনে থাকবো তো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে বুঝার আমল করার দান করুন, দিলের ভিতরে কাথার তৌফিক দান করুন, যেন আল্লাহর কাছে হয়ে আমরা দূর। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, কারণ আছে, কারণ কারণ কেন আল্লাহ চান বন্দা সফল হোক। বন্দা শেষ মুহূর্ত পর্যন্ত চান বন্দা সফল হোক। এখানে হোক আর না হোক, ওইখানে যেন হয়। এইখানে হোক আর না হোক, কেননা দুনিয়ায় সে থাকবেই কয়দিন। আর দুনিয়াটা হলো সম্মিলিত জায়গা, সম্মিলিত জায়গা দুনিয়া। এখানে সবার কপালে কিছু না কিছু জুটতে হবে, সবার কপালে কিছু না কিছু জুটা, বোঝেন, মিলতে হবে, ঠিক না? পাইতে হবে। এই জন্য এইখানে সফল হোক আর না হোক, এটা তো বন্টিত জায়গা, ভাগ করা, কেউ বেশি পাইছে কেউ কম পাইছে, ঠিক না? আমি মাগরিবের পরেও বলছিলাম, এখনো আবার বলতেছি, আমার মনে হয় আল্লাহ গরিবদের জন্য, মধ্যবিত্তদের জন্য আল্লাহ এই সুযোগটা চালু রাখছেন, নাইলে মনে হয় চালু রাখতেন না, নাইলে মনে হয় সুযোগটা চালু রাখতেন না, আল্লাহ বন্ধ করে দিতেন। কিন্তু গরিব আর মধ্যবিত্তদের জন্য আল্লাহ চালু রাখছেন, যে ওরা তো দুনিয়াও পায় না, আখেরাতও যদি না পায়, তাহলে ওদের তো আফসোসের শেষ থাকবে না, ঠিক না? কি? হ্যাঁ, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন আল্লাহ জান্নাত দেখাইছেন, দোজখ দেখাইছেন। জিজ্ঞাসা করছে, মুসা তোমার সিদ্ধান্ত কি? আলাইহিস সালাম, তো উনি ফতোয়া দিতেছে আল্লাহর কথার উপরে, যে আল্লাহ কাউকে যদি দুনিয়া শুরু দিন থেকে, সৃষ্টির শুরু দিন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যদি বয়স দেন, আর যদি দুনিয়াতে ওকে মুখ দিয়া চালান, পাও দিয়া না, ও যদি সুখের কোনোদিন শব্দটাও না শোনে, দেখা তো দূরের কথা, তারপরও আপনার জান্নাতে ঢুকায়া আবার বাহির করে যদি জিজ্ঞাসা করেন সুখ দুঃখ কোনোদিন দেখছ, তো কসম খায়া বলবে আমি দুঃখ কোনোদিন দেখি নাই। বলছে যাকে আপনি দুনিয়াতে সুখ দিলেন, সৃষ্টির জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত, যদি সে সুখে, সমস্ত সুখের ভিতরে যদি ডুবাইও রাখেন, আর যদি দোজগে ঢুকায় আবার বাহির করে জিজ্ঞাসা করেন তুমি কোনোদিন সুখ দেখছো, তো কসম খায়া বলবে আমি কোনোদিন সুখ দেখি নাই। কেননা দোজগ এরকম কঠিন জায়গা, কঠিন জায়গা, কঠিন। জান্নাত এরকম নেয়ামতের জায়গা। আল্লাহ মনে হয় সুযোগ আমাদের জন্য দিয়েছেন, মধ্যবিত্ত আর গরিবদের জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। আরেক শ্রেণী, এরা তো দুনিয়ার কিছু না কিছু হলেও পাইছেন, মন চাইলেই পছন্দের কাপড় পরতে পারে, মন চাইলেই পছন্দের খাওয়া খাইতে পারে, মন চাইলেই প্লেনে চৈরা উড়াল দিতে পারে,
মন চাইলেই দুনিয়ার নামি দামি বাসস্থানে থাকতে পারে, আছে না এরকম? কিন্তু আপনার আমি মন চাইলেই তো খাওয়া যায় না, ঠিক না? মন চাইলেই তো পড়া যায় না, ঠিক না? উড়াল দেওয়া যায় না, যে কোনো পজিশনে মন চাইলেই থাকা যায় না। আল্লাহ আমাদের জন্য সুযোগ দিছেন, এইখানে না পাইলে ওইখানে যেন পায়। এই জন্য ভালো মতে বোঝেন। প্রথম কারণ বলতেছিলাম, আল্লাহ সুযোগ দিছেন এই জন্য, সুযোগ দিছেন এই জন্য আমাদের দুনিয়া হারায়া যায়, হারায়া যাক, ওটা যেন হারায়া না যায়। এই জন্য বারবার সুযোগ দিতেছেন। নাফরমানি করা সত্ত্বেও সুযোগ দিছেন। রমজান যে শুধু নেককারের জন্য আসে এরকম না, গুনাহগারের জন্য রমজান আসে, ঠিক না? সে যদি গুনার থেকে তওবা করে পবিত্র, ঠিক না? হ্যাঁ, বরং নেককারকে তো আল্লাহ সারা রাত্র ডাকে না। হুজুর আবার মানতে চাইব না, আল্লাহ তো সারা রাত্র নেককাররে ডাকে না, আল্লাহ তো সারা রাত্র গুনাহগারকে ডাকে। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। আল্লাহ সারা রাত্র গুনাহগারকে ডাকে, আয় মাফ করে দেব, আয় মাফ করে দেব। আল্লাহ তো সারা রাত্র গুনাহগারকে ডাকতেছে, গুনাহগারকে মাফ করতে চাইতেছে। নেককার তো নেককারই, ওরা আবার মাফ কি? আল্লাহ তো গুনাহগারকে ডাকতেছে। আল্লাহ তো সারা রাত্র আসামিকে ডাকে, দুনিয়ার আসামি না। দুনিয়ার আসামি তো মরতে দেরি, তার সমস্ত কেস কি কি ক্লোজ হইতে দেরি হয় না, ঠিক না? সব কেস কি শেষ। আল্লাহ তো আসামিকে ডাকে, আখেরাতের আসামি, যে আল্লাহর কাছে যে আসামি, আল্লাহর কুদরতি চোখে যে আসামি, তাকে আল্লাহ ডাকতেছে। আয় সারা রাত্র ডাকতেছে। এই যে ডাকা শুরু হয়ে গেছে, 9:30 বেজে গেছে না, রাতে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে ফজরের ওয়াক্ত শুরু হবে 3:42-এ। দেখেন আপনি হিসাব করে, 3 ভাগের 1 ভাগ চলে গেছে, ডাকতে শুরু করছে। আল্লাহ তো সারা রাত্র আসামিকে ডাকে, যে আল্লাহর কাছে আসামি, আল্লাহর কুদরতের চোখে যে আসামি। কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, কি কি দিতেছেন? সুযোগ দিতেছেন, যেন আমি ওইখানে কামিয়াব হই। একটা কথা চিন্তা করেন, সব মানুষকে নিজের কাছে টানে না, টানে? এটা মনে হয় বোঝেন নাই, আমার কথার ইঙ্গিত বোঝেন নাই। সব মানুষ সবাইকে কি করে না, কাছে কাছে টানে না। আচ্ছা, একটা বাঙ্গা উদাহরণ দেই, মিডিয়ায় কথা চলে যাবে বুঝানোর জন্য। প্রধানমন্ত্রী কি সবাইকে নিজের উপদেষ্টা বানায়? বাংলাদেশে কি শিক্ষিত লোকের অভাব, জ্ঞানী গুণীর অভাব? কি অভাব? কিন্তু সবাইকে উপদেষ্টা বানায়। উপদেষ্টা মানে কি? প্রধানমন্ত্রীর পার্সোনাল উপদেষ্টা, ঠিক না? তো বুঝা গেল সবাইকে কাছে করে না, ঠিক না? সবাইকে কাছে করে না। মানুষ সবাইকে নিজের কাছে করে না, কিন্তু আল্লাহ সবাইকে নিজের কাছে করতে চায়।
আবার কেউ আমার কথা মিডিয়া শুনলে রাগ হয়ে যাবে। আমি তো বলবো ধনীদের চেয়ে গরিবদেরকে আল্লাহ বেশি কাছে করতে চায়, মধ্যবিত্তকে আল্লাহ বেশি কাছে করতে চায়। ধনীদের চেয়ে গরিবদেরকে বেশি কি করতে চায়? কি করতে চায়? কাছে করতে চায়। আর এটার প্রমাণও আছে, প্রমাণও আছে, প্রমাণও আছে। হাদিসে কোরআনে এটার প্রমাণ আছে যে আল্লাহ গরিবদেরকে সবচেয়ে বেশি কাছে করতে চান, মধ্যবিত্তদেরকে আল্লাহ বেশি কাছে করতে চান। সবাইকে আল্লাহ কাছে করতে চান, এই জন্যই বারবার সুযোগ দেন, বারবার যেটা আমার কাছে হোক, এটা আমার কাছে হোক। কোরআনে আছে। যদিও আমরা কপাল পোড়া, আমাদের কপাল পুড়া গেছে, কোরআনে আছে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যত বেশি সেজদা করবা তত বেশি আল্লাহর কাছে হইবা। যত বেশি সেজদা তত বেশি হুকুম দিছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। তুই যত বেশি সেজদা করবি তত বেশি আমার কাছে হবি। এই জন্য ফুকাহাদের ভিতরে দুই দল হয়ে গেছে। শাফি রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই বলেন কাসরতে সুজুদ উত্তম। কি? বেশি বেশি সেজদা করা উত্তম। আর আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটু আগে শুনাইলাম, সেজদা যত লম্বা হবে তত বেশি সেজদা স্বাদ দিলের ভিতরে ঢুকবে। ওনারটা ভিন্ন। ওয়াসজুদ ওয়াক্তারিব, দ্বিতীয় সুযোগ দিছেন কাছে হওয়ার জন্য। দুনিয়ায় কিন্তু সবাই সবাইকে কাছে করে না, আপন হইতে দেয় না, কাছে টানে না, কাছে ভিড়তে চাইলেও ভিড়তে দেয় না। ধাক্কা দিয়া সরাইয়া দিবে, যা। আবার হইতে পারে শুধু ধাক্কা দিয়া সরাইয়া দেয় নাই, সন্দেহভাজন মনে কইরা লম্বা সময়ের জন্য জেলখানার ভিতরও বইড়া দিতে পারে। ঠিক না? হ্যাঁ, বুঝেন তো? আল্লাহ এরকম, আল্লাহ সুযোগ দিতেছে আমাদেরকে কাছে করার জন্য, যেন আমরা সবাই আল্লাহর কাছে কাছে হই, কাছে 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 হই। আর কাছে হইলে কি হবে এটাও আল্লাহ বলে দিছে। কাছে হইলে কি হবে? যে যত কাছে হবে তে তত বেশি আল্লাহর থেকে উপকৃত হবে। আল্লাহর থেকে, আল্লাহর কুওয়াত থেকে, আল্লাহর কুদরত থেকে, আল্লাহর খাজিনা থেকে। হ্যাঁ, আজকে হয়তো নাও হইতে পারে, এই জন্য মনে উঠলো বলতেছি। আমরা ভাবি এত দোয়া করি, কবুল তো হয় না, ঠিক না? কি ফলাফল দেখেন? মন কি বলে? মনে হয় কবুল হয় না, ঠিক না? না না না, মোমেন মুসলমানের কোনো দোয়া রদ হয় না। যেটা আপনার জন্য, যেটা যতটুকু শুভনীয় এইখানে শুধু অতটুকু দেন, বাকিটা রাইখা দিছে। আখেরাতে পুরা গোডাউনটা খুলবে আর একটা একটা নিবে আর আপনাকে দেখাবে, এটা চাইছিল না, মিলে তো নাই। কয় না, আজকে চিরদিনের জন্য মিলবে, লও। এরকম গোডাউনটা বাহির করবে, একটার পর একটা দেখাবে আর আপনাকে শুধু খুশিতে নাচাবে। হাদিসে আছে এক সময় আপনি বলবেন, হাদিসে আছে এক সময় আপনি বলবেন
আফসোস আমার দুনিয়া একটা দোয়া যদি কবুল না হতো। আজকে তো আমরা অভিযোগ করি কবুল হয় না কেন, ঠিক না? কবুল আমাদের সারাদিনের অভিযোগ কি? আল্লাহর বিরুদ্ধে সারাদিনের অভিযোগ কি? দোয়া কবুল হয় না কেন, ঠিক না? কাল কিয়ামতের দিন বলবেন কবুল হইল কেন? একটাও যদি কবুল না হতো, আজকে যদি সবটি মিলতো, তাহলে চিরদিনের জন্য মিলতো। এই জন্য কিতাবে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটু ভালো তরকারি দিয়ে খাইতে বলছেন। এই ফাজাইলে আমলে আছে, হেকায়াতুস সাহাবায় আছে। ভালো একটু তরকারি দিয়ে খাইছেন, খাইতে বয়া বসছে। আল্লাহ কি আখিরাতের বদলা দুনিয়ায় দিয়া দিতেছেন? আর একটা মজার কাহিনী শুনলে, মন দিয়া শুনলে দিলে লাগবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ৩৬ লক্ষ মুরাব্বা মাইল যার পায়ের নিচে ৪ মহাদেশের যিনি রাজা, আমিরুল মুমিনিন। কয় মহাদেশ? ৪ মহাদেশ। তখন ৪ মহাদেশই ছিল, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া। ৪টা তার পায়ের নিচে। পারস্য স্বাধীন হয়ে গেছে, রোম স্বাধীন হয়ে গেছে। উনি আমিরুল মুমিনিন। সাহাবারা একদিন মশওয়ারায় বসছে, বৈশা বলতেছে এই লোকটারে ঠিক করুন দরকার। কয় কেন? সারা দুনিয়ার বড় বড় প্রতিনিধি আসে, এই লোকটা পুরান জামা, তালি দেওয়া জামা পড়া বসে। এই লোকটা কোন লোকটা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক করা দরকার। সারা দুনিয়ার থেকে প্রতিনিধি আসতেছে, 4টা মহাদেশ যার পায়ের নিচে। আমাদের টাকা পয়সার অভাব নাই, ফুতুহাত হয়ে গেছে, কিন্তু এই লোকটা ওই যা আগের যুগের জামাই পড়ে। আরে ঠিক করুন দরকার। এই যেন কমসে কম প্রতিনিধি আসলে একটা ভালো জামা পরা শান শওকতে বসে, যাতে মাইসে বোঝে যে না লোকটা কি সেমন, ঠিক না? আরে বোঝেন আমার কথা? দ্বিতীয় মশওয়ারা করতেছে এই লোকটার খাওন ঠিক করুন দরকার। এই লোকটা ওই আগের যুগে যা খাইতো, বড় বড় প্রতিনিধি দল আসে, এদের সামনে ওডি খায়। এর খাওয়ার আইটেমটা ঠিক করুন দরকার, মেনুটা। তো সবাই কয় ঠিক আছে, এই কথা ওনাকে বুঝাবে কে? যদিও তুলনাটা ওনার লগে দিলে ঠিক হবে না, কয় না ঘন্টা বাঁধবে কে, ঠিক না? সবাই কয় মশওয়ারা তো হইল, ঠিক আছে, কিন্তু ওনারে এটা শুনাইব কে? কেননা হইতে পারে যে শুনাইতে যাইব ওরে সাইজ করব। তো সবাই বুদ্ধি আসছে মাথায়, পাইছি 2 জনরে তৈরি করা যায়। কাকে? ওনার মেয়ে উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হাফসা আরেকজন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেননা এই 2 জনের কথা উনি ফলাইতে পারবেন না। একজন তো মেয়ে, আরেকজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আর হুজুর ইসলামের সবচেয়ে প্রিয় স্ত্রী, যার ঘরের ভিতরে উনি এখনো শুয়ে আছেন, যে এই রায় দিছে সবাই ওর কপালে চুমা দিছে। ওরে ওয়া, তুই একটা রায় দিছস। হ্যাঁ, এই 2 জনরে তৈরি করা যায়। তো সবাই যে 2 জনরে তৈরি করছে। আম্মা জান, আপনারা যদি বলেন তাইলে রাখতে পারে কথা। তো 2 জন বয়ে বয়ে গেছে, যে বলছে, জিজ্ঞাসা করছে কেন আসলা?
বলছে একটা কথা বলতে আসছি, যদি অভয় দেন। কি তাইলে বলবো, আর নাইলে বলবো না, চলে যাব। ওনার মেয়েও বলতেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলতেছে। তো বলছে অভয় দিলাম, বলো। তো বললেন যে বড় বড় উফুদ আসতেছে, প্রতিনিধি দল সারা দুনিয়ার থেকে, সম্ভ্রান্ত সম্ভ্রান্ত প্রতিনিধি দল আসতেছে। আমরা বেশি কিছু বলবো না, আপনি যদি একটু কাপড়টা চেঞ্জ করতেন। বলছে তারপর? তো বলছে ও যখন এই দুইজনরে পাঠাইতেছেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে পাঠাইতেছে তো বটে, আমার মনে হয় মানব না, আমার মনে হয় মানবে না। কেন? আমি চিনি, আমি চিনি, আর শুধু চিনি না, আমি জানি। আল্লাহর রাসূল যখনই বলতেন আনা আবু বকর, তো উমরকে সাথে মিলাই বলতেন আনা আবু বকর ও উমর, আনা আবু বকর ও উমর, আনা আবু বকর ও উমর। এই তিনটা নাম একসাথে বলতেন। বিদায়ে এই কথায় আমার বুঝে আসছে উনি মানবে না, না না। আম্মাজানরা যখন যা বলছে যে কাপড়টা চেঞ্জ করেন, যুক্তি ছিল সম্ভ্রান্ত লোকেরা আসে, আপনি সিরা ফারা কাপড় গায়ে দিয়ে বসে থাকেন, আমিরুল মুমিনিন, 4 মহাদেশের আপনি আমিরুল মুমিনিন। বলছে দ্বিতীয়টা, খানার মেনুটা একটু চেঞ্জ করেন। কি খানার মেনুটা একটু চেঞ্জ করেন। তোমাদের কথা শেষ? শেষ। বলতেছে নিজের মেয়ের হাফসা, তুমি তো আল্লাহর রাসূলের স্ত্রী ছিলা, ঠিক না? বলছে হ্যাঁ। বলছে তোমার ঘরে আল্লাহর রাসূলের বিছনা কিরকম ছিল, তোমার কি মনে নেই? একদিন তুমি যেই বিছনাটা আল্লাহর রাসূলের জন্য ডেলি বিছাইতে, ফাজাইলের কিতাবে আছে, একদিন তুমি 4 বাস করে দিছিলা। সকালে উঠা বলছে হাফসা, আজকে নতুন বিছনা কই থেকে পাইলা? নতুন না, পুরানটাই 2 বাস ছিল, আপনার কষ্ট হয় দেখা 4 বাস করে দিছি। তো বলছে হাফসা না 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 না, আজকে আমার উঠতে কষ্ট হয়েছে, 2 বাজই করে দাও, 2 বাজই করে দিও, 4 বাজ না। বলছে মনে আছে তোমার? বলছে বিলকুল মনে আছে। এরকম 2, 4, 5টা কাহিনী শুনাইছেন যেটা মেয়ের সাথে আল্লাহ রসুলের ঘটছে। তারপরে ধরছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা তোমার মনে আছে? আমরা 3 জন সাথী ছিলাম, একজন আগে চলে গেছে, 2য় জনও ওনার সাথে মিলে গেছে, আমি 3য় রয়ে গেছি। আমি যদি ওনাদের রাস্তার থেকে সরে যাই, কাপড় যদি চেঞ্জ করে দেই, খানার মেনু যদি চেঞ্জ করে দেই, তাহলে আমি তো ওনাদের সাথে মিলতে পারবো না। আমি তো এই 2 জনের সাথে মিলতে চাই। মেরে দোস্ত, বুঝার বিষয়। তো যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। প্রথম কারণ কামিয়াব যেন কি হই, ওইখানে যেন কামিয়াব। দ্বিতীয় কারণ আল্লাহর যেন কাছে হই, আল্লাহর যেন আপনজন হই। হাদিসে আছে ইন্না লিল্লাহি খাওয়াস, আল্লাহর কিছু পার্সোনাল ব্যক্তিত্ব আছে, আল্লাহর কাছে কিছু পার্সোনাল ব্যক্তি আছে যারা আল্লাহর খাওয়াস বলে। আল্লাহর কাছে যেন হয়, আর কাছে যে হয় সে সবচেয়ে বেশি কি হয়, উপকৃত হয়। কাছে যে হয় যত বেশি, সে তত বেশি কি হয়, উপকৃত হয়। আজকে হই আর না হই, কালকে যেন হই।
কসম খোদার। শুক্রবারে আল্লাহ দাওয়াত সওয়াবি সবাইকে খাওয়াবে, সবাইকে খাওয়াবে। কিন্তু দাওয়াত যখন আল্লাহ শুক্রবারে খাওয়াবে, সবাইকে একভাবে বসাবে না। কিন্তু ওইখানে কেউ মনে করবে না যে ও কাছে বসছে আমি দূরে বসছি, এরকম মন করবে না, মনে করবে না। সবাই মনে করবে আমি আল্লাহর কাছে বসে আছি। কিন্তু ওইখানেও আল্লাহ সিরিয়াল মতে বসাবে। কাছের মানুষগুলাকে ওইখানেও কাছে বসাবে। প্রতি শুক্রবারে ডাইকা ডাইকা নিয়ে কাছে বসাবে। হায় হায়, সুযোগ দিছেন কাছে করার জন্য, সুযোগ দিছেন রব্বে কাবার কসম। কাছে যত বেশি হয় তত বেশি উপকৃত হয়, তত বেশি উপকৃত হয়। আরো অনেকগুলো দেখানো যাবে, বুঝলে এই তিনটা দিয়েই বুঝবেন, নাহলে বুঝবেন না। ওই সুযোগের ভিতরে একটা সুযোগ আমাদের সামনে এখন আছে, এটা হলো মুহররম মাস। ওই সুযোগের একটা মাস হলো এই মাসটা, মুহররম মাসটা। ওই যে আল্লাহ সুযোগ দিতেছেন, ওইখানে কামিয়াব হওয়ার জন্য, আল্লাহর কাছে হওয়ার জন্য, আল্লাহর থেকে উপকৃত হওয়ার জন্য, আল্লাহর থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহওয়ালা করে আল্লাহ সুযোগ দিছেন দুনিয়ায়। কিন্তু বললাম না, আমাদের নবীজিকে তো আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি পাঠায়া দিছেন। হাদিসে আছে, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আকাশ জমিনের সমস্ত চাবি পাঠায়া দিছেন মিকাইল আলাইহিস সালামের মাথায়, আর সিকিউরিটি গার্ড জিবরিল আলাইহিস সালাম চাবি নিয়ে আসতেছে। জিজ্ঞাসা করছে কি? সমস্ত জগতের চাবি, ভান্ডারের চাবি নিবেন? নিবেন? নিব না। আরে আল্লাহ পাঠাইছে, নিবেন না? অথচ আরেক নবীর কাহিনী বলবো। আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছে, বুখারীতে আছে। কি করতেছে? আগের গোসলখানা হইতো, কিন্তু উপরে ছাদ হইতো না। কি হইতো না? চতুর্দিক দিয়ে খালি কি থাকতো? দেওয়াল থাকতো বা পর্দা দেওয়া থাকতো, এর ভিতরে ঢুকা গোসল করতো। উনি গোসল করতেছে, উপর থেকে সোনার ফরিং পড়তেছিল। সোনা ফরিং চিনেন? আর যদিও আমি ফরিং বললাম, কিন্তু উর্দুতে বলে টিড্ডি। কি? এই বড় বড় ফরিং। শীতের সময় উমরায় গেলে দেখবেন মদিনায় এত পড়া পড়ে, পুরো মসজিদের বাহিরের চত্বর যারা পরিষ্কার করে ওরা ক্লান্ত হয়ে যায়। একদিক দিয়ে পরিষ্কার করতেছে, আরেক দিক দিয়ে পড়তে পড়তে বিলকুল ঘুরে যেতেছে। আর এটা খাওয়া আমাদের বোঝাবে নাই, কিন্তু শাফি মোজাবে খাওয়া যায় যাচ্ছে। বাজু ছাও চিনেন? বাজু ছাও চিনেন? চিনেন না? হ্যাঁ, কক্সবাজার যান না আপনারা? ওখানে পাওয়া যায় চিংড়ি মাছ দিয়া আর মশল, চিংড়ি মাছ শুকায়া রসুন মশলা দিয়া একটা বানানো হয়। ওটা কি যেরকম আচার খান না, এরকম গরম ভাতের সাথে মিলায়া মিলায়া ওটা দিয়ে খাইলে অনেক মজা হয়। উর্দুওয়ালারা এটারে বাজু ছাউ বলে। কি? বালা চাউল। হ্যাঁ, চিনেন? হ্যাঁ,
টিড্ডি এরকম মজা, আরবরা খায়। তো সোনার ফরিং পড়তেছিল উপর থেকে, তো উনি নিতে 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 সবগুলা জমাইছেন। এখন কি করব? সব পাত্র তো বুড়া গেছে। আগেরটা বলবো কিনা জানি না, কেননা উনি তো দেওয়ালের ভিতরে, ঠিক না? তো কাপড় যেটা খুলছিল ওইটা বিছাইয়া ওইটার মধ্যে পড়তেছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, আইয়ুব কি খবর? এত দিলাম, তারপরও কাপড়টার মধ্যে লওয়া শুরু করছ। আল্লাহ আপনার রহমত তো, আমি লোভে যে নিতেছি এটা না, আপনি যে রহমত দিতেছেন আমাকে, এই রহমতটা ডিনাই করে দিব এটা মন চায় না। এই জন্য কাপড় খুইলা ওইটার ভিতরে ভরতেছি। একদিকে কাপড়ের ভিতরে নিতেছে, আর আরেকদিকে ভান্ডারের চাবি পাঠায়া দিছে, তো ফিরত পাঠায়া দিছে, লয়া যান নেব না। বলছে কেন? ৬০-৭০ বছরের জন্য নিয়ে কি করবো? যখন নিমু চিরদিনের জন্য নিমু। আজকে তো একা নিমু, আমার ফ্যামিলির জন্য নিমু। যেদিন নিমু পুরা উম্মতকে সামনে নিয়ে নিমু, পুরা উম্মতের জন্য নিমু। এমনি তো আর হাবিব বানান না আল্লাহ। আল্লাহ এই মাসটা আমাদেরকে সুযোগ দিছে, মুহররম মাস, সুযোগের মাস। যদি আমি সুযোগটাকে কাজে লাগাইতে পারি, এই জন্যই এতগুলা কথা এতক্ষণ পর্যন্ত ঘুরায় গাড়ায় বললাম। দেখি আপনাদের দিলে লাগে কিনা। এই মাসটা আল্লাহর পক্ষ থেকে গিফট, সুযোগ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, মুহররম মাস। হ্যাঁ, আপনি বলবেন হাসান হোসাইনের জন্য হোসাইনের জন্য মুহররম মাস এরকম দামি হইল না। মুহররম আগের থেকেই দামি, আগের থেকে বরং দামি জিনিস দামি পাত্রে রাখা হয়। দামি জিনিস, হ্যাঁ কি কি বলেন? আপনাকে এইখানেও তো 3 পিসের বক্স আছে না? বক্স চিনেন? আপনাকে বক্স আর আমগো তাঁতি বাজারের সোনার বক্স এক নাকি? হ্যাঁ, আমগো একটা বক্স দিয়ে আপনাকে 100টা কিনুন যাব, আরো বেশি কিনুন যাব। আবার সোনার বক্স আর হীরার বক্স একরকম না, একরকম। যেমন দামি জিনিস বক্স, বক্স হোসাইন দামি, শহীদও হয়েছেন দামি মাসে। হোসাইন দামি, শহীদ হয়েছেন। কোরআন দামি, নাযিল হয়েছে দামি মাসে, রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, দামি মাসে। মুহররম দামি, হোসাইনও দামি। হোসাইনের শাহাদত হয়েছে রমজান মাসে, মুহররম মাসে। দামি জিনিস কোন মাসে? দামি মাসে। মুহররম আগের থেকে দামি, মুহররম আগের থেকে সুযোগ। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ দিছে আল্লাহ আমাদেরকে, যদি আমরা কাজে লাগাইতে পারি। 2-3টা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখি দিলে লাগে কিনা, বাড়িতে যে বলেন কিনা, বাড়িওয়ালাদেরকে তৈরি করেন কিনা। এই মাস রানিং 1 বৎসরের গুনাহ মাফ করানো যায়। যে 2টা রোজা রাখবে তার 1 বৎসরের রানিং 1 বৎসরের গুনাহ মাফ হবে। 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। 9-10ও রাখতে পারেন, 10-11ও রাখতে পারেন। কোনো রাখাটা কোনো জরুরি না,
যে রাখবে সে গিফট পাবে, যে রাখবে সে পুরস্কার পাবে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো এই মাসের ভিতরে বড় বড় গুনাহ মাফ হয়েছে। আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য এই মাসে সবচেয়ে বেশি ইস্তেগফার পড়া চাই, সবচেয়ে বেশি কাসরতের সাথে ইস্তেগফার, হাজার হাজার বার ডেলি, দিন রাত্রে বেশিতে বেশি ইস্তেগফার পড়া। কারণ এই মাসে আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দিয়েছেন, বড় বড় গুনাহ মাফ করছেন। তৃতীয়, এই মাসে আল্লাহ বড় বড় বিপদের থেকে মুক্তি দিছেন। যেমন বনি ইসরাইলকে মুক্তি দিছেন ফেরাউনের জুলুম থেকে। এই জন্যই মুসা আলাইহিস সালাম মুহররমে রোজা রাখতেন 10 তারিখে। 10 তারিখে মুক্তি দিছেন, 10 তারিখে রোজা রাখতেন। আমরা 2টা রাখি এই জন্য যে ওদের বিরোধিতা করতে যায়, নাইলে রোজা কিন্তু একটাই। কয়টাই? কিন্তু আমরা বিরোধিতা করতে যায় কি করি? আমরা 2টা রাখি। কয়টা? 2টা। আল্লাহ রসুল বলছে আমরা বেশি হকদার। খালিফুল ইহুদ, ইহুদিরা এই দিন রোজা রাখে 10ই মুহররম। বলছে ইহুদিদের বিরোধিতা করো, ওরা 1টা রাখে, তোমরা 2টা রাখো। ওরা কয়টা রাখে? তোমরা 2টা রাখো। খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো। তো প্রথম তো রোজা রাখবে 2টা, দ্বিতীয় বেশি বেশি, তৃতীয় বড় বড় বিপদ থেকে আল্লাহ মুক্তি দিছেন। বিদায় এই মাসে বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। আপনার যদি জীবনে কোনো বিপদ থাকে তাহলে খুব বেশি বেশি দোয়া করেন, ইনশাআল্লাহ গ্যারান্টি আছে, ইঙ্গিত আছে, এই মাসে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। চতুর্থ, আপনার প্রয়োজন যত আছে এই মাসে আল্লাহর কাছে সব লেখা পাঠাইতে থাকেন দোয়ার মাধ্যমে। প্রয়োজন বলেন, আল্লাহ এটা প্রয়োজন, এটা প্রয়োজন, সব আল্লাহর কাছে বলতে থাকেন এই মাসে। হাজারো প্রয়োজন এই মাসে মেটানো হয়েছে, প্রয়োজন ছিল এই মাসে মিটাইয়া দিছে। মুহররম মাসেই কিন্তু দুনিয়া ধ্বংস হবে। যা কই লম্বা ইতিহাসের দিকে গেলাম না, শর্ট আমি পছন্দ করি, এই জন্য শর্টেই বললাম। পঞ্চম, আপনি ইচ্ছা করলে এই মাসে আগামী 1 বছরের বরকত নিয়ে নিতে পারেন। কয়দিনের বরকত? সামনের 1 বছরের বরকত। বলবেন পদ্ধতি? আল্লাহ রসুল বলছে, হাদিসে আছে, আশুরার দিন 10 তারিখে, মুহররমের 10 তারিখে, যেটাকে আশুরা বলে, ওই দিন নিজের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, পকেটের ওজন অনুযায়ী, পকেটের ওজন বোঝেন? কি বাড়ি কোন দিকে? যেই দিকে দিবেন ওই দিকেই বাড়ি হইব, মনে হয় বোঝেন নাই, এটা গ্রাম্য কথা আর কি। বাড়ি কোন দিকে? যেই দিকে দিবেন ওই দিকে বাড়ি হবে, মানে যেই পকেটে আপনি দিবেন ওই পকেটেই বাড়ি হবে, ঠিক না? আপনার পকেটের দিকে তাকায় যতটুকু সামর্থ্য আছে আশুরার দিন পরিবার পরিজনের উপরে খরচ করেন।
আহলো ইয়ালের উপরে খরচ করেন, গরিব মিসকিনের উপরে খরচ করেন, মুহতাজের উপরে খরচ করেন, ইনশাআল্লাহ আপনি 1 বৎসরের বরকত পাবেন, অ্যাডভান্স পাবেন। কি আমরা কই না বরকত নাই, বরকত নাই, বরকত নাই, বরকত কই থেকে পাবেন? আপনি তো বরকত আনার পদ্ধতি জানেন না, আপনি কই থেকে বরকত পাবেন? আপনি টানা হাসরায় চলবেন না তো কি, আপনি তো বরকত পাইবেন না। বরকত কই থেকে পাইবেন? বরকত পাইতে হলে বরকতের রাস্তায় হাঁটতে হবে। বরকতের রাস্তা হলো এটা, যেটা বুঝাইতেছিলাম। পঞ্চম সর্বশেষ 1 বৎসরের বরকতের রাস্তা আপনি খোলায় ফেলতে পারেন যদি আপনি আশুরার দিন, যেই দিন আশুরা হবে, ওই দিন আহলো ইয়ালের উপরে, পরিবার পরিজনের উপরে আপনার জেবের দিকে তাকায়া, জেবের এবিলিটি দেখা, সমর্থ দেখা, হ্যাঁ, পরিবার পরিজনের উপরে খরচ করলেন, গরিব মিসকিনের উপরে খরচ করলেন, অনাথ এদের উপরে খরচ করলেন, তাহলে ইনশাআল্লাহ 1 বৎসরের অগ্রিম বরকত আপনি পাবেন। মনে থাকবো, এটা সুযোগ, মহররম সুযোগ আমাদের জন্য। আল্লাহ মহররম মাস আমাদের জন্য সুযোগ হিসাবে নিয়ে আসে। মহররম, তারপরেই আসবে সফর। মহররম যদি মহররমের মতো কাটাইতে পারেন, তাহলে সফর থেকে আপনার সফর শুরু হবে। সফর থেকে সফর বোঝেন, আপনি উর্দু জগতে উঠতে থাকবেন ইনশাআল্লাহ। উড়বেন 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 উড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত যে পৌঁছবেন। মনে থাকবো তো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে বুঝার, আমল করার দান করুন, দিলের ভিতরে কাথার তৌফিক দান করুন, যেন আল্লাহর কাছে হয়ে আমরা কত দেশে থাকলে হবে আর কি। 19শে জুলাই কই থাকবো এটা তো আমিও জানি না, আপনি কই থেকে জানবেন যে আমি 19শে জুলাই কই থাকবো? 19শে জুলাই যদি দেশে থাকি, হ্যাঁ আমি না থাকলেও প্রোগ্রাম হবে। 19শে জুলাই আবার এই ইসলাহি মজলিস হবে, আমি থাকি আর না থাকি, থাকলে তো আসবো ইনশাআল্লাহ। আর যদি সফর হয়ে গেল, তাহলে মনে হয় না 19শে জুলাইতে আসা হবে। আগেই আপনাদের কাছ থেকে দোয়া চাইতেছি, ভুল ত্রুটি হইলে মাপ চাইতেছি, কেননা 19শে জুলাইয়ের আগে সফর হওয়ার কথা। যদি সফর হয়ে যায় তো আমি সফরে চলে যাব। আস্তে আস্তে সেই আগস্টের পড়ায় 20-25 তারিখে দেশে ফিরবো ইনশাআল্লাহ। কি বলেন? আগস্টে আইসা আবার ইনশাআল্লাহ দেখাও হবে। আবার যদি বেঁচে থাকি তো সফরের কারগুজারি হবে, যে কই সফর করে আসলাম, কি কি দেখা আসলাম, কি কি খায়া আসলাম, ঠিক না? লাগেজ লুগেজ তো আনার অভ্যাস নাই, কখনো ছিল না, এখনো নাই। কি লয়া আইলাম এটা শোনানো যাবে না, কেননা লয়া আই না, 4 জোড়া লয়া যাই, 4 জোড়া লয়া আই, বাস। আগের থেকেই অভ্যাস, হজ উমরা ছাড়া কোনোদিন লাগেজ লুগেজ আনা হয় না। তো ইনশাআল্লাহ দোয়া করবেন, যদি সফর হয়ে গেল আল্লাহ যেন কামিয়াব সফর বানায়। কি সফর? কামিয়াব সফর বানায়। 2-4 10 জন 20 জনকে যেন ইসলামের সীমানায় ঢুকায়া তারপরে দেশে ফিরতে পারে, এই দোয়া করবেন ইনশাআল্লাহ। করবেন তো? হ্যাঁ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম